সো হে গাইস, ওয়েলকাম ব্যাক। আমি আশা করছি আপনারা সকলে ভালো আছেন এন্ড আমিও ভালো আছি। সো আজকের ভিডিওতে তোমাদেরকে আমি কোনো ব্যাখ্যা দিতে পারবো না, জাস্ট টপিকগুলো শেয়ার করবো। দ্যাটস ওয়াই তোমরা এগুলো দেখে মজা নেবে। আর বর্তমানে মনে করো টিকটকে অনেকগুলো চোতমারানি আছে, তার মাঝে কিছু অহরহ চোতমারানি আছে, তারা ওপেনলি ঘোরাফেরা করে। এখন ওপেনলি যে সমস্ত চোতমারানিরা ঘোরাফেরা করতেছে তাদের বিষয়ে আমি তোমাদের কিছু কথা বলতেছি। এই যে আমাদের টিকটকে দুধ দেখায় চলাফেরা করতেছে আমাদের আফসার আফু, সে তো হচ্ছে একদম খাঁটি বাংলা মাগি। এখন শোনো, আমি আফসারাকে মাগি বলতেছি কেন তোমাদেরকে আমি সেটা এক্সপ্লেন করতেছি। তার আগে তোমাদেরকে আমি একটা এক্সাম্পল দিই। শোনো, মাগি বলতে অনেক ধরনের মাগি হয়। কেউ আছে রাস্তায় রাস্তায় মাগিগিরি করে, আর কেউ আছে অনলাইন প্ল্যাটফর্মে মাগিগিরি করে। আর এই জন্যই মনে করো আমি অনলাইন প্ল্যাটফর্মে যে সমস্ত মাগি আছে তাদেরকে ধরে ধরে সাউয়াটা ভেঙে দিই। আর আরেকটা কথা, মাগিরা কিন্তু অনেক ধরনের মাগিগিরি করে, কিন্তু আমাদের টিকটকের আফসার আফু কিন্তু একটু ইউনিক ভাবে মাগিগিরি করে। এই যে তোমাদেরকে আমি একটা এক্সাম্পল দিই, কক্সবাজার যদি একটা মাগি একটা ছেলের সাথে একটা রাত একটা হোটেলে কাটায়, মনে করো ওইখান থেকে সে 10-20 হাজার টাকা মিনিমাম পায়। আর একটা মাগি যদি একটা রাত বিনিময়ে যদি 10-20 হাজার টাকা একটা ছেলের কাছ থেকে নেয়, মনে করো ওই মাগির জন্য ওই 10-20 হাজার টাকাই এনাফ। কিন্তু আমাদের আফসার আফুর কিন্তু 10-20 হাজার টাকা হয় না। আমাদের আফসার আফুর সাওয়াই অনেক জায়গা অনেক। আর যেহেতু আমাদের আফসার আফুর সাওয়াই অনেক জায়গায়, তো মনে করো সে 4-5টা ছেলেকেও একটা রাতের জন্য সার্ভিস দিতে পারে। তো একটা ছেলের কাছ থেকে যদি মিনিমাম 10,000 টাকা করে নেয়, 4টার কাছ থেকে নিলে 40,000 টাকা। তো তোমরা বুঝতে পারতেছো আমাদের আফসার আফুর সেটাই কত জায়গা। আমাদের আফসার আফু একটা রাতের জন্য মিনিমাম 40,000 টাকা ইনকাম করে নিতে পারে। আর এই জন্যই মনে করো আমাদের আফসার আফুর সেটার অনেক দাম অনেক। এখন ঘড়িতে বাজে ঠিক রাত 12টা, তখনই আমার আফসার আফুর কথা মনে পড়ে যায়। আফসার কথা মনে পড়ে যাওয়া মানেই তো হ্যান্ডেল মারাটা। আর হ্যান্ডেল মারার প্রয়োজন আছে না, বুঝতে পারতেছো। রাত্রে 12টা বাজে, এখন আফসারার কথা মনে পড়ে গেল। আমাদের আফসার আফু যেভাবে এসে টিকটকে তার দুধগুলো শো করতেছে, এগুলো দেখে দেখে তো পোলা পাইনে হ্যান্ডেল মারবে। ভালো, আমি আবার বোধার মতন কি বলতেছি, পোলা পাইনে হ্যান্ডেল মারবে মানে কি, পোলা পাইনে তার দুধগুলো দেখে অলরেডি হ্যান্ডেল মারতেছে। যাই হোক, একদিক থেকে মোটামুটি ভালোই হয়েছে। পোলা পাইনে এখন বেশি এমবি খরচ করে মনে করো কমে যাওয়া লাগে না, বা টিকটকে আসে তাদের এগুলো দেখলে পোলাপাইনের আউট হয়ে যায়। এখন দেখো গাইস, তোমরা হয়তো অনেকে ভাবতেছো আমাদের আফসার আফুকে দেখে আমাদের আফসার আফু হয়তো অনেক রিচকি ফ্যামিলি। আসলে অতি দুঃখে অতি শোকে দুভাবে জানানো হচ্ছে যে আমাদের আফসার হচ্ছে একদম জাত ফকিন্নি। একটা সময় হয়তো সে জাত ফকিন্নি ছিল, বাট এখন কিন্তু সে ফকিন্নি না, কারণ তার অনেক টাকা হয়ে গেছে এখন অনেক। আর তার এত টাকা কিভাবে হয়েছে সেটাও আমি তোমাদেরকে বুঝিয়ে দিব, ইভেন দেখাই দেবো তার এত টাকা কিভাবে হয়েছে। তার এত টাকা হওয়ার মূল কারণ হচ্ছে যে তুমি আমি আমরা যুবকরাই তার এত টাকা হওয়ার কারণ। তার পচা গন্ধযুক্ত পুটকির জন্যই আমরা তাকে এত টাকা দিয়ে থাকি। হাইরে বাঙালি, একটু ইউনিক হয়, এই সমস্ত গন্ধযুক্ত পুটকির জন্য তোরা এত টাকা পয়সা খরচ করিস না। আরে বেটা, বাংলাদেশে এখন বর্তমানে রাশিয়ান মাল থাকা অবস্থায় তোরা এই সমস্ত গন্ধযুক্ত পুটকির মধ্যে ডুব দাস, বোকাচো দ্বারা। গাইস, সবসাইতে বড় কথা হচ্ছে যে এদের জন্মটা আসলে ভালোভাবে হয় নাই। এদের বাপ মা এদেরকে জন্ম দিছে ঠিকই, কিন্তু মানুষ করতে পারে নাই। জন্ম দিয়ে মনে করো রাস্তায় ছায়া দিছে, মাইয়া কোথায় পুটকি মারা খাইতেছে নাকি কোথায় পোন মারা খাইতেছে ওগুলার দিকে দেখতেছেন। আসলে এদের বাপ মার কি কোনো মান সম্মান নাই? মানে এদের কি কোনো ইজ্জত নাই? মানে এদের কি কোনো আত্মীয় স্বজন নাই? কেউ জিজ্ঞেস করে না বা দেখে না এদের, এগুলা কি কেউ দেখে না? বেলা আমি আবার বোকাচোদার মতন কি বলতেছি, এরা তো হচ্ছে একদম ফকিত লেভেলের মাগিবাজ। আর মাগিদের কি কোনো লজ্জা শরম থাকে? আবারও দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিও। তার নেক্সট ভিডিও তোমরা কার উপরে দেখতে চাও সেটাও কমেন্টস করে জানিয়ে দিবা। আর যদি তোমরা আফসার আফুর উপরে যদি পার্ট 2 চাও তাও সমস্যা নাই, আফসার আফুকে নিয়ে পার্ট 2, 3, 4, 5 সবই আনবো যদি তোমরা চাও। আসসালামু আলাইকুম, আমি সিঙ্গেল কমিটির সভাপতি।